বাংলার কৃষকদের এই অপমান দুর্দশা কবে ঘুচবে? কেন বললাম কথাটা? আপনারা একটু মিলিয়ে দেখবেন। আপনারা যখন কোনো অফিস আদালতে যাচ্ছেন তখন দেখবেন যারা মদ বিক্রেতা, যারা মদ কোম্পানির মালিক, যারা যুব সমাজকে নষ্ট করছে, তাদের স্যার বলে চেয়ার ছেড়ে দেওয়া হয়। আর সেইখানেই যখন একটা কোনো কৃষক যে মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, সেই কৃষক ব্যক্তিটি যখন সেই অফিসে বা কোনো প্রতিষ্ঠানে যাচ্ছে, তাকে তাড়িয়ে দেওয়া হয় দূর দূর করে, পরে এসো এখন যাও। কিন্তু সেটা কেন? আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও করছি বাংলার কৃষকদের এবং সর্বত্র যারা কৃষক আছে তাদের জন্য, যে তারা কি করে একটু ভালো ইনকাম করতে পারে। তো এ নিয়ে আমি তৃতীয় পর্বের ভিডিও করছি। এর আগে দুটো পর্ব করেছি, আপনারা যদি না দেখে থাকেন আমি সেই দুটো পর্ব আই বাটনে কিংবা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই এপিসোড দুটো দেখে আসবেন। তো ভিডিও দেখতে দেখতে একটু লাইক কমেন্ট শেয়ারটা সেরে নেবেন। তো কৃষকদের যে অপমান দুর্দশা, তার মূলে যদি প্রথম কারণ বলি, সেটা অর্থ। এখন বর্তমান সময়ে যার অর্থ আছে তার সম্মান আছে, সে মদ বিক্রেতা হোক বা অন্য কিছু হোক। কিন্তু একবারও কেউ এটা ভেবে দেখে না যে যারা মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে তারাই তো সর্বসেরা। তার কারণ তারা এই রোদ বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে কাজ করে মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, আর তারাই আজকে সম্মান পায় না, কারণ সম্মানের মূলে অর্থ। তাই কৃষকদেরও অর্থ উপার্জন করতে হবে এবং সমাজের চোখে দেখাতে হবে যে আমরাও পারি। কোনো বড় বড় কোম্পানির থেকেও আমরাও কম নয়। এই কৃষি সেক্টর কোনো ছোটো মোটো জায়গা নয়, এটা খুব বড় জায়গা। তাই কৃষি সেক্টর থেকে আপনাদেরকেও করে দেখাতে হবে। এবং কীভাবে করবেন সেটা, আপনাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো প্রথমে কয়েকটা বলে নিই। বিগত কয়েক বছরে, এই বছরের কথাটা যদি বলি, এই বছরে দেখবেন পাটের দামটা বেশি আছে, ভালো আছে পাটের দাম। বিগত কয়েক বছর আগে রসুনের দাম খুব বৃদ্ধি পেয়েছিল, পেঁয়াজের দাম খুব বৃদ্ধি পেয়েছিল। তো কৃষকরা যে ভুলটা করে সেটা হচ্ছে, বিগত দিনে যে ফসলটার দাম বৃদ্ধি পেয়েছে তার পরের বছর সেই ফসলটা হিউজ পরিমাণে করে। তার ফলে কি হয়, বাজারে আমদানি প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর তখন সেই জিনিসটার দাম আর নিচে নেমে যায়। আপনারা যদি গ্রাফটা দেখেন, কোনো ফসলের গ্রাফ দেখেন, তো গ্রাফটা দেখবেন কোনো বছর দামটা এরকম উঠে যায়, তার পরের বছর আবার নেমে যায়, তার পরের বছর আবার উঠে যায়, আবার দুটো বছর হয়তো নেমে যায়। তার কারণ হচ্ছে বাজারে আমদানি। কৃষকদের একটু বুঝতে ভুল হয় যে কোনো ফসল যে গত বছর দাম গেছে বলে এই বছর আমরা হিউজ পরিমাণে করব আর ফসলের দাম বেড়ে যাবে, সেটা নাও হতে পারে। তাই কৃষকদের উচিত প্রত্যেক বছর, যদি আপনি ধরুন 4 বিঘা চাষ করছেন, তাহলে 4 বিঘা একই ফসল চাষ না করে 1 বিঘা করে আলাদা আলাদা ফসলের চাষ করুন। এটা যদি সমগ্র কৃষকরা আমরা করতে পারি, তাহলে প্রত্যেকটা জিনিসের বাজারের চাহিদা তুঙ্গে থাকবে, চাহিদা উপরে থাকবে। আর বাজারে চাহিদা থাকলে সেই জিনিসটার দাম অটোমেটিকলি বাড়বে, এটা আমরা সবাই জানি, এটা বলার কোনো দ্বিধা রাখে না। তাই আপনারা কি করবেন, যেমন ধরুন এবছর বেগুনের দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আজ থেকে নয়, বিগত 5-6 মাস আগে থেকে বেগুনের দাম কন্টিনিউয়াসলি ধরে আছে। তো আপনারা যারা বেগুন চাষ করেছেন, আপনারা ভালো একটা অর্থ উপার্জন করছেন। তো আপনারা শুধু যে ওই ধান, পাট, সরিষা এগুলো থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে না, এগুলো করবেন না নয়, অবশ্যই করবেন, কিন্তু একটু কমিয়ে দিয়ে আপনাদের একটু সবজি ফসলের দিকে একটু যাওয়া উচিত। তার কারণ অর্থ বেশি সবজি ফসলে হয়। দেখবেন যারা গাঁদা ফুল চাষ করে, আমার এক বন্ধু আছে ধানতলার এদিকে, ও 3টে ধাপে গাঁদা ফুল চাষ করে, 3টে ধাপে 5 কাটা 5 কাটা 5 কাটা, অর্থাৎ সারা বছর গাঁদা ফুল কন্টিনিউয়াসলি হতেই থাকে। তো দাম কখনো আপ ডাউন হয়, সেটা তো প্রত্যেকটা ফসলেরই থাকবে। তো তার মুখে শুনেছি আমি যে প্রত্যেক দিন তাকে গাঁদা ফুল বাজারে নিয়ে যেতে হয়, প্রত্যেক দিন। তো গাঁদা ফুল আপনারা চাষ করতে পারেন, আপনারা পেঁপে চাষ করতে পারেন, যেগুলো ভালো। পেঁপে ধরুন যদি চাষ করেন,
কোনো দিন আপনি যদি 1 বিঘা জমিতে পেঁপে চাষ করেন, দেখবেন প্রত্যেক দিন পেঁপে আপনাকে তুলতেই হচ্ছে, আর সেটা বাজারজাত করতেই হচ্ছে। তো আপনারা এই রকম ঘুরিয়ে ফিরিয়ে একটু চাষ করুন। একই চাষে না থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে চাষ করবেন। আর গত বছরে বা তার আগের বছরে যে এই ফসলটার দাম এই বছর হয়েছিল বলেই যে এই বছরে দাম হবে এমনটা কোনো কথা নেই। তাই আপনারা চাষ করুন, মন দিয়ে চাষ করুন, যে চাষ থেকে আপনাদের অর্থ আসবে, আর অর্থ আসলেই আপনাদের সম্মান বাড়বে। প্রথমেই বললাম, বাংলার কৃষকদের এই যে অসম্মান, এটা কবে দূর হবে? আপনাদের হাতে যদি অর্থ আসে, আপনাদের সম্মান দেবে। তখন অফিস আদালতে গিয়ে আপনাদের স্যার বলে বসতে দেবে। তখন আর কৃষক ভাই বলবে না, তখন স্যার বলবে। এটাই হচ্ছে বাস্তব চিত্র। তো বন্ধুরা, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান? কি ধরনের ভিডিও? আমি পার্ট টু পার্ট এই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আনতেই থাকব। আর আপনারা ভিডিওগুলো দেখুন আর একটু শেয়ার করে দেবেন। তার কারণ আপনি দেখছেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধবরা যেন এই ভিডিওটা দেখতে পায়। তাই অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার কথা যদি বলি, এই দেখুন, আমি এখানে মৌসুম্বির বাগানে বসেই আমি প্রায় প্রত্যেকটাই ভিডিও করি। আমার ওদিকে আছে কাঁঠাল বাগান। কাঁঠাল বাগানে করা হয়েছে গাজর চাষ। তার কারণ নিচেটা তো এখন পড়ে আছে, আমি গাজর করেছি। এদিকে খাওয়ার জন্য একটু সরিষা বা রাই করেছি। এই রকম ঘুরিয়ে ফিরিয়ে আপনারা চাষ করুন, অল্প অল্প করে। যে গত বছর ভুট্টার দাম বেশি ছিল আপনারা জানেন, এবছর দেখবেন মাঠ ভোর ভুট্টা চাষ করে দিয়েছে। তো কি হবে? সামনে বছর ভুট্টার দাম নেমে যেতে পারে, বাজারে চাহিদা থাকবে না, প্রচুর পরিমাণে আমদানি হবে। তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে চাষ করবেন। আর যদি কোনো সমস্যা হয়, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের যে কোনো চাষের সহায়তার জন্য আমাকে অবশ্যই কল করতে পারেন। আমি সদা সর্বদাই আপনাদের সঙ্গে আছি। তো আজকের ভিডিওটি ছোট্ট একটা টপিক ছিল, যে আপনাদেরও সম্মান করবে যদি আপনাদের হাতে থাকে অর্থ। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাড দিতে চান? সেটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে। তো আপনারা খুব শীঘ্রই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব লিমিটেড টাইমের জন্য ফ্রিতে আপনাদের অ্যাড বা প্রমোশন করে দেব আমি নিজে গিয়ে। তাই অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।